এই যে আপনাদের এই মোড়টা এসে আমি পড়লাম, এই মোড়টা হচ্ছে শিবডাঙ্গা মোড়। এই শিবডাঙ্গা মোড় থেকে বাঁদিকে চলে গেছে আপনার সারেঙ্গা, ডান দিকে চলে গেছে বাঁকুড়া 22 কিলোমিটার মাত্র, আর সোজা চলে গেছে মুকুটমণিপুর 46 কিলোমিটার। এটা শিবডাঙ্গা মোড়। তাই শিবডাঙ্গা মোড় ক্রস করছি, দুদিকে রাস্তা এই আমি ক্রস করে গেলাম। এখান থেকে 46 কিলোমিটার হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর যাব, ঝিলিমিলি যাব, এটা করে আমি চলে যাব আজকে আমরা পুরুলিয়া। পুরুলিয়াতে যাব হচ্ছে গিয়ে আপনার অযোধ্যা পাহাড়, অযোধ্যা হিলস যাব। পারলে শুশুনিয়াটা ঘুরে যাব, তবে মনে হয় ওটা আজকে হবে না। আমি যা যা আঞ্চলিক জিপিএস থেকে খবর নিলাম, আঞ্চলিক জিপিএস আমাকে জানালো, আঞ্চলিক গুগল ম্যাপও আমাকে জানালো যে তুমি এটা পরশু দিন করো, করে আসানসোল দিয়ে ব্যাক করে যাও কলকাতা। যাই হোক, এগোই তো তারপর দেখা যাবে। আগে মুকুটমণিপুর যাই, তারপরে আবার জানা যাবে। ধন্যবাদ। এই যে দেখুন, আমরা যে এখান দিয়ে ঢুকছি মুকুটমণিপুরে, রাস্তাঘাট কিন্তু এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এবং রাস্তাঘাটের মধ্যে কোনো রকম মানে ওই গর্ত খানাখন্দ কিছু নেই। তবে একদম প্লেন রাস্তা, অপূর্ব রাস্তা, অসাধারণ রাস্তা। শুধু একটাই অসুবিধা, ওই একটু না ওই স্পিড ব্রেকার, যেটাকে আমরা বাম্পার বলি, এই বাম্পারগুলো খুব ডিস্টার্ব করছে। এগুলো আঞ্চলিক লোকের চাপে হয়, যেহেতু লোকে খুব তীব্র গতিতে গাড়ি চালায়। আশেপাশে গ্রাম যখন আসে বা লোকালয় যখন আসে, তখন গাড়ি তো স্পিড কমায় না, তার জন্য আঞ্চলিক লোকের চাপ থাকে। তবে এটা কিন্তু ইয়ে করে নয়, মানে সায়েন্টিফিক ওয়েতে বাম্পারগুলো হচ্ছে না, স্পিড ব্রেকারগুলো হচ্ছে না, এবং ইট দিয়ে কোনোরকমভাবে তুলে দিয়ে তারপর সিমেন্ট দিয়ে করে দিয়েছে অনেক জায়গায়, এবং গাড়ি কিন্তু তলা লেগে যাচ্ছে অনেক গাড়ি। যদি আমার গাড়ি নিচু, এটা যদি দেখা যায় তাহলে ভালো হয়। ধন্যবাদ। মুকুটমণিপুর আমরা ঢুকছি মুকুটমণিপুর। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব সুন্দর রাস্তা, মানে ভাষায় বর্ণনা করা যায় না কি অসম্ভব সুন্দর রাস্তা। সেরকম রাস্তা, তার মধ্যে প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড় বাদিকে পাহাড় রয়েছে, এদিকে আবার একটু আঁকাবাঁকা পথ, আর কি পাহাড় বলবো না, তা সেরকম রাস্তা দিয়ে চলেছি। মুকুটমণিপুর এন্ট্রি করছি। মুকুটমণিপুর ঢুকতে গেলে 4 চাকার জন্য 100 টাকা নেয় মুকুটমণিপুর অথরিটি। এটা প্রপার মানে বিল দিয়েই নেয় 100 টাকা। ওই যারা নাকি 4 চাকা নিয়ে আসে তাদের জন্য। এই আমরা দেখতেই পাচ্ছেন, ওয়েলকাম টু মুকুটমণিপুর লেখা রয়েছে। কংসাবতী নদী, এটা কংসাবতী নদীর ড্যাম। এটা মোনালিসা লজ, সবই রকমের লজ রয়েছে। কংসাবতী ড্যাম। এই আমরা মুকুটমণিপুর এন্ট্রি করলাম। মুকুটমণিপুর এদিক দিয়ে জায়গাটা খুব সুন্দর। এবার সামনে দিয়ে গেলে ওইদিকে ড্যামটা, এই ড্যামটা সামনেই রয়েছে। আর ওই এটা কিন্তু টোবাকো ফ্রি জোন, এখানে কিন্তু কেউ সিগারেট খাবেন না। মণিপুরে পুরোপুরি টোবাকো ফ্রি জোন। এটা হচ্ছে ড্যামটা, এটা পুরো ড্যামটা। সরি, এই হচ্ছে ড্যামটা, নিচে জল, এই ড্যাম। আমাদের এখন একটু লেটে একটু হয়ে গেছে ব্রেকফাস্টটা, যদি আমার প্রপার টাইম ব্রেকফাস্টে, আমাদের একটু ব্রেকফাস্ট করতে হবে। এখানে খাবার দাবার খুব ভালো পাওয়া যায় মুকুটমণিপুরে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সব কিছু এখানে সিস্টেমেটিক হয়েছে। এই যে দোকানগুলো আসছে, এই দোকানগুলোতে সব খাবার দাবার পাওয়া যায়। হয়তো সব দোকান খোলা নেই, কারণ এখন এদের কাছে এটা এখন অফ সিজন। এবার এগুলো এখন যে এদের কাছে অফ সিজন, এখানে সব খাওয়া দাওয়া করা যায়। আমরা একটু এগিয়ে দেখে নিয়েছি যে এটা কোন রেস্টুরেন্টে বসবো, সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ। আমরা মুকুটমণিপুর এসে পৌঁছেছি। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি এখানে অনেক কিছু করেছে। ওয়াটার এটিএম আছে, তারপর সুন্দর করেছে একটা ফুড কোর্টে প্রায় 1টি 2টি 3টি 4টি 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্রায় 12টার মতো রেস্টুরেন্ট মানে ফুড করেছে।
স্ন্যাক্স বার কাম রেস্টুরেন্ট টাইপের। এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ ডিনার অবধি, যেটা আপনাদের একটু আগেই বলছিলাম। তা এই এটাতে ঢুকছি আর কি এখন মুকুটমণিপুরে। তা দেখা যাক কী খাবার দাবার পাওয়া যায়। এই দেখুন ফাস্টফুড সেন্টার, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, রুটি পাওয়া যায়। ব্রেকফাস্টে কি পাবো? ডিম টোস্ট হবে, লুচি তরকারি হবে, লুচি তরকারি হবে। ছোলা ভাটোরা হবে। কত করে দাম? 30 টাকা। সব জানো তাই 30 টাকা? যা নেবে তাই বলুন। ছোলা বাটোরা কত করে? ছোলা ভাটোরা 30 টাকা। ছোলা বাটোরা 30 টাকা। কটা ছোলা কটা বাটোরা থাকে? দুটো বাটোরা। আর ডিম পাউরুটি ডিম পাউরুটি 30 টাকা। 30 টাকা। 4 পিস থাকে। 4 পিস থাকে। বাহ, ঠিক আছে, ভালোই তো। লুচি তরকারি 4 পিস থাকে 30 টাকা। লুচি তরকারি 4 পিস 30 টাকা। এটা হচ্ছে বড় ঘুটু ট্যুরিজম প্রপার্টি, মুকুটমণিপুর, বাঁকুড়া। আপনারা মুকুটমণিপুর সবাই জানেন। মুকুটমণিপুরে অনেকগুলো থাকার জায়গা আছে, তার মধ্যে আমার মতে এটাই বেস্ট জায়গা, এটাই সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা। বড় ঘুটু, এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থাকার জায়গা মুকুটমণিপুর সবচেয়ে জায়গা। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে লেক, ওপরে আপনি বারান্দায় বসে বসে লেক দেখতে পাবেন। এবং এই রাস্তাটা এসছে এখান থেকে, এই রাস্তাটা এসছে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনি থাকতে পারবেন। এদিকে রাস্তা, এই রাস্তা পুরো রাস্তাটাই পাকা রাস্তা, পিচ রাস্তা, কোনো অসুবিধার কিছু নেই। তাই এখানে থাকার জন্য এটাই এখন আমার মতে মুকুটমণিপুরের সবচেয়ে বেস্ট জায়গা, বড় ঘুটু। এখানে থাকবেন মুকুটমণিপুর এলে পরে, এবং বারান্দায় বসে বসে আপনি দেখতে পাবেন, লেকটা দেখতে পাবেন। মুকুটমণিপুরে যে ইয়েটা আছে, লেকটার কথা বল, বাঁধটা দেখতে পাবেন। ধন্যবাদ। এটা কদিন আগে হয়েছে? এটা কদিন হয়েছে গো? এটা কতদিন হলো হয়েছে? অনেকদিন হয়েছে। আমি তাকে জানতাম না এটা এরকম হয়েছে। 2 বছর হয়েছে? 2 বছরের বেশি হয়েছে? আচ্ছা, ঠিক আছে।